খুলছে না মালয়েশিয়া ভিসা, আবারও বাংলাদেশিদের স্বপ্নভঙ্গ হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, মালয়েশিয়া ভিসা খুলছে না এবং কী কারণে বাংলাদেশিদের স্বপ্ন আবারও ভঙ্গ হচ্ছে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরুর আগে একটি কথাই বলতে চাই, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী কারণে স্বপ্ন ভঙ্গ হচ্ছে এটা জানার আগে আপনাদের আপডেটটা দিয়ে দিই। সো আপনারা জানতে চেয়েছেন যে বর্তমানে মালয়েশিয়া ভিসা খোলা আছে কি না। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে মালয়েশিয়া ভিসা খোলা আছে, কিছু কিছু সেক্টরে খোলা রয়েছে, যেমন ভিজিট ভিসা, নর্মালি যে ট্যুরিস্ট ভিসাটা এটা বাংলাদেশ থেকে হচ্ছে, এবং সাবা সার্ভারকে কিছু কোম্পানির ভিসা হচ্ছে বর্তমান সময়ে। এবং এরপরে পরবর্তীতে আপনারা যদি বলেন যে মেডিকেল, মালয়েশিয়ার মেডিকেল কি চালু হয়েছে, এবং মালয়েশিয়ার মেডিকেল কিন্তু বর্তমানে কিন্তু আসলে নর্মালিভাবে ওইভাবে কিন্তু চালু হয়নি। অনেকে কিন্তু দেখলাম ফাইল নিচ্ছে, আমরা জানিয়েছিলাম আপনাদের। এবং এখন বর্তমান সময়ে এসে একটা নিউজ দেখে খুব চিন্তিত হয়ে গেলাম। আসলে কী কারণে স্বপ্নটা ভঙ্গ হচ্ছে দেখুন, যে আমরা কিন্তু গত বছরের জুলাই কিন্তু দেখেছি যে বাংলাদেশে কিন্তু আসলে একটা আন্দোলনের মাধ্যমে কিন্তু একটা সরকারের পতন হয়েছিল, আমরা দেখেছিলাম। ঠিক তেমনই ওতপ্রোতভাবে, অর্থাৎ ঠিক তেমনই সেমভাবে কিন্তু মালয়েশিয়া যে প্রাইম মিনিস্টার অর্থাৎ আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ নিয়েও কিন্তু আসলে তারা কিন্তু মাঠে নেমেছে। অর্থাৎ সে দেশের আসলে নাগরিকদের একটা ক্ষোভ প্রকাশ তারা করেছে এবং তারা কিন্তু পদে পদে কিন্তু তারা আবার জোরালোভাবে আন্দোলন শুরু করেছে। আমরা বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অগাস্টে যাবে, অর্থাৎ সামনে 1 তারিখে কিন্তু যাবে এবং তিনি অধিবেশন দেবেন এবং একটা মূল্যবান যে সাক্ষাৎ সেটা কিন্তু করবেন। সেই সাক্ষাতের অপেক্ষা আমরা রয়েছি, যদি কিনা তিনি যান। তবে আমরা ততটুকু আইডিয়া করছি, যদি কিনা মালয়েশিয়ার প্রেসিডেন্টের যদি এমন অবস্থা হয়, তাহলে কিন্তু মালয়েশিয়ার যে ভিসাটা বাংলাদেশিদের জন্য আসলে একটা পোড়া কপাল বলতে গেলে চলে। সো এতটুকুই, দেখা যাক নেক্সট কোনো আপডেট আমরা পাই কিনা এবং জানতে পারি কিনা। সো সেই অপেক্ষা আমরা থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালয়েশিয়া ভিসা সম্পর্কিত আরও কোনো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।